ইউরোপের তীব্র তাপপ্রবাহ চললেও ওমানের সালালাহ জুড়ে নেমেছে মেঘ, কুয়াশা আর গুড়ি গুড়ি বৃষ্টি। সবুজে মোড়ানো এই জনপদে ভিড় করছেন লাখো পর্যটক। পর্যটনের জোয়ারে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও আয়। মরুভূমির দেশ ওমান, আর সেই মরুর বুকে লুকিয়ে আছে সবুজের এক বিস্ময় রাজ্য সালালাহ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। রাজধানী মাস্কাটে যখন তাপমাত্রা 48 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যায়, তখন ধোফার অঞ্চলের সালালাহে তাপমাত্রা নেমে আসে 12 থেকে 25 ডিগ্রিতে। পাহাড় জুড়ে ভেসে আসে মেঘ, শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। কয়েক সপ্তাহের মধ্যেই শুষ্ক পাহাড়গুলো পরিণত হয় সবুজের সমারোহে। প্রকৃতির এই অনন্য রূপান্তরের নাম খারিফ। জুনের শেষ ভাগ থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা এই মৌসুম ভারত মহাসাগর থেকে আসা মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্টি হয়। আরব উপদ্বীপে এমন আবহাওয়া দেখা যায় একমাত্র ধোফার অঞ্চলেই। খারিফ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সালালাহে ভিড় জমাতে শুরু করেন ওমান সহ বিভিন্ন উপসাগরীয় দেশের পর্যটকরা। পাহাড়, ঝর্ণা, কুয়াশা আর সবুজ প্রকৃতির টানে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসেন এই অঞ্চলে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। দেখুন, পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে এবং যে কলরব এখানে, এই কলরবগুলি আসলে আমাদেরকে মুগ্ধ করতেছে। অনেক 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 সুন্দর লাগতেছে, একটু সুইজারল্যান্ড থেকে ভালো। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, ইতিহাসের কারণেও গুরুত্বপূর্ণ সালালাহ। প্রাচীনকাল থেকে ধোফার ছিল বিশ্বের অন্যতম সুগন্ধি লোবান উৎপাদনের কেন্দ্র। শত শত বছর আগে আরব, ভারত, আফ্রিকা ও ইউরোপের ব্যবসায়ীরা এখান থেকে লোবান সংগ্রহ করতেন। পর্যটকদের ঢলে সরগরম হয়ে উঠেছে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এর সুফল পাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরাও। ধোফার অঞ্চলে প্রায় 1,20,000 বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন বলে প্রবাসী কমিউনিটির ধারণা। পর্যটন মৌসুমে তাদের কর্মব্যস্ততা ও আয় কয়েক গুণ বেড়ে যায়। সারা ওয়ার্ল্ডের মানুষ এখানে আসে, এই ঠান্ডা পরিবেশ। এখানে প্রচুর ঠান্ডা আছে, এই ঠান্ডা পরে এই টাইমে তো খুব ভালো লাগে। সবাই অনেক মজা করে এখানে আসে, ফ্যামিলি নিয়ে আসে। প্রবাসীরা বলছেন, খারিফ মৌসুমের অতিরিক্ত আয় তাদের সারা বছরের আর্থিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একদিকে মাস্কাটের তীব্র দাবদাহ, অন্যদিকে সালালার শীতল আবহাওয়া, কুয়াশা আর সবুজ পাহাড়। প্রকৃতির এই বৈচিত্র্যের কারণেই অনেকে সালালাকে বলেন মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।